হ্যালো বন্ধুরা, পিআর অনলাইন জোন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো বা বোঝাবো স্কলারশিপ করার জন্য ভিডিও ইনকাম এর অ্যাপ্লিকেশন তোমরা অনলাইন কিভাবে করবে। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা, তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তোমাদের সবার প্রথমে তোমাদের তোমাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার জন্য। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি সার্চ বার। এই সার্চ বারটিতে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ইনপুট করে দিয়ে সার্চ করে দিতে হবে। এই সার্চ বারটিতে তোমাদের টাইপ করতে হবে ই ডিস্ট্রিক্ট টাইপ করে দিয়ে সার্চ করে দিতে হবে। ই ডিস্ট্রিক্ট টাইপ করে দিয়ে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটি সবার উপরের লিঙ্কটি তোমরা দেখে নাও, westbengal.gov.in বলে যে ওয়েবসাইটটি রয়েছে। এই ওয়েবসাইটটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও একটি নতুন ইন্টারফেস। এই ইন্টারফেসটিতে তোমরা দেখে নাও, এখানে লগ ইন 2.0 বলে যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের নিয়ে চলে আসবে আরেকটি নতুন ওয়েবসাইটে। এরপরে তোমাদের সামনে চলে আসবে একটি নতুন ইন্টারফেস। এই ইন্টারফেসটিতে তোমাদের প্রথমে তোমরা যদি আগের থেকেই ইউজার আইডি ক্রিয়েট করে থাকো, তাহলে সেই ইউজার আইডিটি দিয়ে লগ ইন করে নিতে হবে। আর যদি তোমাদের ইউজার আইডি না থাকে, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব এই অপশনটির নিচে নিউ ইউজার বলে যে অপশনটি রয়েছে এবং তার নিচে রেজিস্টার বলে অপশনটি, এই রেজিস্টারে ক্লিক করে তোমাদের ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো বন্ধুরা, আমার অলরেডি ইউজার আইডি ক্রিয়েট করা রয়েছে, তো আমি এখানে আমার ইউজার আইডি দিয়ে লগ ইন করে নেব। ইউজার আইডি দেওয়ার পর নিচে থাকা এই ক্যাপচা কোডটি এই ঘরটিতে ফিল করে দিতে হবে। ফিল করে দিয়ে সাইন ইন বলে যে অপশনটি রয়েছে, সাইন ইনে ক্লিক করে দিতে হবে। সাইন ইনে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের রেজিস্টারের সময় যে মোবাইল নম্বরটা তোমরা এখানে ইনপুট করেছিলে, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি ইন্টার ওটিপির বক্সে ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দিয়ে সাবমিট বলে যে অপশনটি রয়েছে, সাবমিটে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি হোম পেজ। এই পেজটির মধ্যে তোমরা দেখে নাও, পাশে রয়েছে সার্ভিস বলে যে অপশনটি, এই সার্ভিস বলে অপশনটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই সার্ভিস অপশনটিতে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের সামনে চলে আসবে এই ডিস্ট্রিক্ট পোর্টালে সম্পূর্ণ সার্ভিসগুলি। সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটির সবার উপরে তোমরা দেখে নাও, এখানে সার্টিফিকেট বলে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের সামনে চলে আসবে আবারও একটি এরকম করে ইন্টারফেস। তারপরে তোমাদের ইনকাম সার্টিফিকেট বলে যে অপশনটি রয়েছে সবার উপরে, এই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে দিতে হবে। চলো ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর নিচে থাকা এই অ্যাকসেপ্ট বলে যে অপশনটি, এখানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মটি। অ্যাপ্লিকেশন ফর্মটির সবার উপরে তোমরা এখানে দেখে নাও, উপরে বলেছে স্যালুটেশন। তো এখানে তোমাদের টাইটেলটি ফিল করে নিতে হবে। টাইটেলটি ফিল করে নেওয়ার পর তারপরে বলেছে আমার এখানে মিস্টার হবে, মিস্টার। যদি মেয়ে হয় অ্যাপ্লিকেশন বা আবেদনকারী, তাহলে মিস করবে। তারপরে এখানে ফার্স্ট নেম, তারপরে এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটি ইনপুট করে দিয়ে, যদি আবেদনকারীর মিডিল নেম থাকে তাহলে এই মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি ইনপুট করে দিতে হবে। এবং তারপরেই আবেদনকারীর লাস্ট নেম বা সার নেম। তারপরে তোমাদের এখানে আবেদনকারীর ডেট অফ বার্থটি ইনপুট করে দিতে হবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে চলে আসবে একটি ক্যালেন্ডার। সেখান থেকে তোমাদের ডেট অফ বার্থটি ফিট করে নিতে হবে। ডেট অফ বার্থটি ইনপুট করে দেওয়ার মাত্রই আবেদনকারীর বয়সটা এখানে চলে আসবে। তারপরে তোমাদের এই জেন্ডারের জায়গায় জেন্ডারটি ফিল করে নিতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন এটি অটোমেটিক চলে আসবে। তার নিচে আবেদনকারীর আধার নম্বরটি এই আধার নম্বর বক্সটিতে ফিল করে দিতে হবে। তারপরে বলেছে প্যান নাম্বার, যদি আবেদনকারীর প্যান কার্ড থাকে তবেই দেবে, নাহলে অপশনাল রয়েছে, না দিলেও কিছু হবে না। তারপরে বলেছে ইমেল আইডি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক তার পাশে রয়েছে মোবাইল নম্বর বলে যে অপশানটি, মোবাইল নম্বরে এখানে মোবাইল নম্বরটি ইনপুট করে দিতে হবে। তারপরে নিচে বলেছে
বন্ধুরা তারপরে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর বর্তমান ঠিকানা। এখানে আবেদনকারীর অ্যাড্রেস লাইন 1 এটি টাইপ করে দিতে হবে। অ্যাড্রেস লাইন 2 দিলেও চলবে, না দিলেও চলবে, অপশনাল রয়েছে। তারপরে আবেদনকারীর পিনকোডটি এখানে ইনপুট করে দিতে হবে। পিনকোডটি ইনপুট করে দেওয়া মাত্রই আবেদনকারীর কান্ট্রি চলে আসবে। এখানে কান্ট্রিটি আসার পর তোমরা তোমাদের স্টেট বা রাজ্যের নামটি এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটি বা জেলার নামটি চুজ করে নিতে হবে। তারপরে সাব ডিভিশনটি এখান থেকে চুজ করে নিতে হবে বা ফিল করে নিতে হবে। তারপরে বলেছে এখানে তোমরা গ্রামীণ এলাকা থেকে নাকি শহরাঞ্চল থেকে, অর্থাৎ তোমরা পঞ্চায়েত এলাকা থেকে নাকি পৌরসভা এলাকা থেকে, তোমাদের যেটা হবে সেটা ফিল করে নেবে। এটা সিলেক্ট করে নিয়ে তারপরে তোমাদের এখানে বলেছে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা হবে তোমাদের সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তোমাদের ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এখানে তোমাদের ভিলেজের নাম, ভিলেজ বা ওয়ার্ডের নামটি, তারপরে এখানে তোমাদের পোস্ট অফিসের নামটি এবং শেষে এখানে তোমাদের পুলিশ স্টেশনের নামটি ইনপুট করে দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করা অর্থাৎ তোমরা যেই ফর্মটি ফিল করলে সেটি অটোমেটিক সেভ হয়ে যাবে এবং নেক্সট হয়ে যাবে, নেক্সট পেজে তোমাদের নিয়ে চলে যাবে। বন্ধুরা এরপরে তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি পেজ। এই পেজটিতে সবার উপরে তোমরা দেখে নাও সেম এস অ্যাড্রেস বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে তোমরা যে অ্যাড্রেসটা আগে ফিল করেছো সেই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুটি একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটি ক্লিক করে দেবে, অটোমেটিক ফিল হয়ে চলে আসবে আগের অ্যাড্রেসটি তোমাদের। তো আমি এখানে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর আমার আগের অ্যাড্রেসটি যেটা ফিল করেছি আমি সেটি অটোমেটিক এখানে জেনারেট হয়ে চলে আসলো। এরপরে বন্ধুরা তোমাদের সামনে চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন ইজ মাইনর বলে যে অপশনটি। এখানে তোমরা যদি মাইনরিটি বা মাইনর হয়ে থাকো তাহলে মাইনরে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে নো করে দেবে। আমি নো করে দিলাম। তারপরে এখানে বলেছে স্পেশাল কেসের জায়গায় তোমরা যদি ম্যারিড হয়ে থাকো ম্যারিড করে দেবে, যদি আনমেরিড হয়ে থাকো আনমেরিড করে দেবে, যেটা হবে তোমাদের তোমরা সেটা। আমি আনমেরিড, তো আমি আনমেরিড করে দেবো। এরপরে বলেছে ফ্যামিলি ডিটেলস। এখান থেকে বন্ধুরা তোমাদের আমি বলবো অ্যাট র বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে নেবে। অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর এখানে ওকে করে দিয়ে এখানে ফার্স্ট রিলেশনশিপে চলে আসবে। আসার পরে তোমরা তোমাদের মা, বাবা বা হাজব্যান্ড যাকে রাখবে ফ্যামিলি ডিটেলসে সেটি সিলেক্ট করে নিতে হবে। আমি আমার বাবাকে রাখবো, ফাদার সিলেক্ট করে নিলাম। তারপরে স্যালুটেশন বলছে, স্যালুটেশনের জায়গায় আমি মিস্টার করে নেব। তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে তোমার তো মিডিল নেম, না হলে লাস্ট নেম। নামটি ক্লিক করে দেওয়ার পর ওকে বলে যে অপশনটি রয়েছে ওকে করে দিতে হবে। বন্ধুরা ওকে করে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখে নাও আমি যে নামটি ফিল করলাম সেটি সম্পূর্ণ চলে এসেছে। রিলেশনশিপ ফাদার, মিস্টার, আমি যেটা ফিল করলাম তো তোমরা যেটা ফিল করবে সেটা চলে আসবে। এরপর আবারও সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিতে হবে। এটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আরেকটি পেজ। এই পেজটিতে তোমরা দেখে নাও এখানে বলেছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট। এখান থেকে তোমাদের মান্থলি ইনকামটি বসিয়ে দিতে হবে বা ইনপুট করে দিতে হবে। এবং তারপরে বলেছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, তোমাদের যেটা হবে তোমরা সেটা ইনপুট করে দেবে। শেষে বলেছে রিজন ফর অ্যাপ্লিকেশন। বন্ধুরা এখানে তারপরে তোমাদের বলেছে রিজন ফর অ্যাপ্লিকেশন, তো তোমরা কিসের জন্য এই অ্যাপ্লিকেশনটা করছো সেটি তোমরা এখান থেকে টাইপ করে দেবে। সাজেস্ট করবো আদার্সে ক্লিক করে নিতে। এবং তারপরে বলেছে রিজন ফর অ্যাপ্লিকেশন, এই রিজনটি এখান থেকে তোমরা দিয়ে দিবে। আমি এখানে তোমাদের সাজেস্ট করবো এডুকেশন স্কলারশিপ লিখে দিতে। তারপরে তার পাশেই দেখো এখানে রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট বলে যে একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দিয়ে তোমাদের ডকুমেন্টসগুলি আপলোড করে দিতে হবে। এখানে আসার পর এখানে বলেছে অ্যাটাচ ফাইল, এই ফাইলগুলিকে তোমাদের আপলোড করে দিয়ে নিচে থাকা এই অ্যাকসেপ্ট বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিয়ে সেভ করে দিতে হবে। তারপরে সবার শেষে এই সাবমিট বলে যে অপশনটি রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনের একটি নাম্বার, এআইএন নাম্বার। এই এআইএন নাম্বারটা দিয়ে তোমাদের পরে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করে নিতে হবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি কোনো জায়গায় তোমাদের বুঝতে ভুল হয় ভিডিওটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি তোমাদের কমেন্টগুলি করে প্রবলেম সলভ করার চেষ্টা করবো। বন্ধুরা আবারও বলছি তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে ফার্স্ট টাইম বা নতুন হয়ে থাকো প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন।